post in Navi Mumbai. हमारे घर के पास। আমরা এই মুহূর্তে রয়েছি পাম বিচ রোডের ধারে আকসার মোড়। বাঁদিকে যেটা সিউট স্টেশন থেকে রাস্তাটা এসে এখানে হাইওয়েতে উঠেছে এবং সোজা একটা বেলাপুর থেকে আসছে। এসে দেখুন এই মোড় থেকে আমরা রাইট টার্ন নিচ্ছি। রাইট টার্ন নিয়ে রাস্তা ক্রস করে জাস্ট ওই পারে সার্ভিস রোডে আমরা যাব। এই সার্ভিস রোডে যাবার একটা শর্টকাট একটা রাস্তা, এইটা দিয়ে গিয়ে আমরা এই সার্ভিস রোডে উঠলাম। আবার এই সার্ভিস রোডটাই মানে বাঁদিকে বেলাপুরের দিক থেকে যারা গাড়ি নিয়ে আসবেন তারা এসে এখানে এই সার্ভিস রোড দিয়ে যাবেন, অর্থাৎ ডিপিএস স্কুল থেকে আসছেন এসে এখানে এনআরআই যে কমপ্লেক্স, এই কমপ্লেক্স বিল্ডিংকে বাঁদিকে রেখে এর পেছন দিকে হচ্ছে ওই সমুদ্র উপকূলের ওই খাড়ি বলুন বা ঝিল বলুন, সেইখানে সেটাই হচ্ছে ফ্লেমিঙ্গো পয়েন্ট। আমরা সেই দিকেই যাব। আমরা এখন এই সোজা রাস্তা দিয়ে চলে যাব। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ডিপিএস স্কুলের ঠিক পেছন দিকের যে ঝিল, সেই ঝিলের। চলুন। হাইওয়ের পাশাপাশি এই সার্ভিস রোড ধরে আমরা সোজা চলে আসছি। দেখুন এবার এসে আমরা লেফট টার্ন নেব। লেফট টার্ন নিয়ে কিন্তু দুটো রাস্তা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা বাম দিকের রাস্তা ধরছি না, আমরা ডান দিকে যে ওই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওই রাস্তাটা ধরে যাব। একটু এগিয়ে গেলেই একটা ছোট গেট মতন পড়বে, সেখানে বিএসএফ পাহারারত রয়েছে। তার পাশ দিয়ে আমরা ওই জঙ্গলের মধ্যে ঢুকবো, অর্থাৎ আমাদের প্রথম ভিউ পয়েন্ট। চলুন আস্তে আস্তে নিয়ে যাই। চারিদিকে জঙ্গল, রাস্তাঘাট একদম পরিষ্কার সুন্দর। এই আমরা পয়েন্টের মুখে চলে এসেছি। এই জঙ্গলের রাস্তা শুরু হলো। রাস্তার সুন্দরই রয়েছে, হ্যাঁ, কোনো যাওয়ার কোনো সেরকম প্রবলেম নেই, কিন্তু আগে ঘন জঙ্গল আছে। চলুন যেতে যেতে দেখছি। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্লোরার হাবুস চ্যানেল। এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি।
বাঁদিকে এই প্রথম যে ঝিলটা দেখছেন, এইখানে ততটা ফ্লেমিঙ্গো দেখা যাচ্ছে না, আছে একটা একটা যা দেখতে পাওয়া যায়। সেখানেও মানে মানুষ এসে, ফটোগ্রাফাররা বা যারা ব্লগ বানান তারা এসে সেই মানে দুপুর থেকে ওনারা হচ্ছে দিয়ে পড়ে আছেন কখন আসবে। এইখানটা দেখুন অনেক ফ্লেমিঙ্গো, এটা হচ্ছে দ্বিতীয় ইয়েটা, অর্থাৎ ওইটা থেকে হাফ রাউন্ড দিয়ে আমরা এগিয়ে গেছি। ওই যে ডিপিএস স্কুলের পেছন দিকটা যেটা দেখা যাচ্ছে, এই ঝিলটায় ফ্লেমিঙ্গোতে একদম ভরে গেছে। হ্যাঁ, সেইটাই দেখাচ্ছি আপনাদের। এখানেই মানুষজন ভিড় করেছে, ছবি তুলছে। আমরা জঙ্গল ধরে আস্তে আস্তে আরও কিছুটা এগিয়ে যাব। ভোরের নরম আলোয় জলাভূমির ধারে একদল ফ্লেমিঙ্গো যখন জড়ো হলো, গোলাপি পালকে সেজে তারা ধীরে ধীরে একসঙ্গে হাঁটতে শুরু করলো। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতির বুকে একটি সুন্দর গোলাপি মিছিল এগিয়ে যাচ্ছে। তাদের লম্বা পা কাদামাটির জলে ছন্দ তুলছিল, আর সবাই একই দিকে তাল মিলিয়ে হাঁটছিল। মাঝে মাঝে তারা মাথা নত করে খাবার খুঁজছিল, আবার কখনো ডানা মেলে হালকা নাচের ভঙ্গি করছিল। সূর্যের আলো একটু উজ্জ্বল হতে পুরো জলাভূমি গোলাপি রঙে রঙিন হয়ে উঠল। ফ্লেমিঙ্গোর সেই শান্ত ও শৃঙ্খলাবদ্ধ পদযাত্রা দেখে মনে হচ্ছিল যেন তারা প্রকৃতির সৌন্দর্য ও ঐক্যের এক অপূর্ব বার্তা ছড়িয়ে দিচ্ছে। This is amazing development. Examiner. Golden वाला भी. Golden भी है. आजा भाई तू भी golden. इसकी वैल्यू बहुत ज़्यादा है, सोना नहीं निकाल पाया तो मैं निकल
পুরো লেকটা দেখুন, একদম কানায় কানায় ভরে গেছে। মনে হচ্ছে যেন পুরো লেকের উপর যে কেউ যেন একটা গোলাপি একটা চাদর বিছিয়ে দিয়েছে। কি সুন্দর সংঘবদ্ধভাবে ওরা যাচ্ছে, দেখুন দূরে দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন ওরা একসঙ্গে নাচ করছে। কি অপূর্ব দৃশ্য। নবী মুম্বাইয়ের কারাভে গাঁও মানে এই এলাকার ফ্লেমিঙ্গোদের ইতিহাস মূলত এখানকার ম্যানগ্রোভ, খাড়ি এবং জলাভূমির সঙ্গে জড়িত। বহু বছর ধরে শীতকালে হাজার হাজার পরিযায়ী ফ্লেমিঙ্গো এই অঞ্চলে আসে। বিশেষ করে কারাভে, সিউজ, টিএস চাণক্য ও থানে গ্রিক এলাকার জলাভূমি তাদের প্রধান আশ্রয়স্থল হয়ে ওঠে। ফ্লেমিঙ্গোরা সাধারণত গুজরাটের কচ্ছ, রাজস্থানের লবণাক্ত অঞ্চল এবং কখনো কখনো আরও দূরবর্তী এলাকা থেকে নবী মুম্বাইয়ে আসে। এখানে প্রচুর শৈবাল, ছোট জলজ প্রাণী ও কাদামাটির খাদ্য পাওয়া যায় বলে তারা কয়েক মাস এখানে অবস্থান করে। জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সবচেয়ে বেশি ফ্লেমিঙ্গো দেখা যায়। কারাভে গ্রামের আশেপাশের জলাভূমি ধীরে ধীরে ফ্লেমিঙ্গো পয়েন্ট নামে জনপ্রিয় হয়ে উঠছে। স্থানীয় জেলেরা ও বাসিন্দারা বহু বছর ধরে এই পাখিদের আগমন দেখে আসছেন। পরে ফটোগ্রাফার, পাখি প্রেমী ও পর্যটকদের ভিড় বাড়তে থাকে। বর্তমানে কারাভে ফ্লেমিঙ্গো পয়েন্ট নবী মুম্বাইয়ের প্রধান আকর্ষণের স্থান হয়ে উঠেছে। নবী মুম্বাইকে এখন অনেকেই ফ্লেমিঙ্গো সিটি বলেও চেনে, কারণ এখানে প্রতি বছর বিপুল সংখ্যায় ফ্লেমিঙ্গো আসে। থানে ক্রিক ফ্লেমিঙ্গো স্যাংচুয়ারি ও আশেপাশে ম্যানগ্রোভ অঞ্চল এই পাখিদের টিকে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক বছরগুলোতে জলদূষণ, ভরাট ও নির্মাণ কাজের কারণে কিছু জলাভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবেশবিদরা কারাভে ও টিএস চাণক্য এলাকার ফ্লেমিঙ্গো আবাস রক্ষার দাবি বরাবর জানিয়ে আসছেন। সূর্যাস্ত হয়ে আসছে, এবার আমরা ফিরে যাচ্ছি। দেখুন জঙ্গলের ধার দিয়ে এই রাস্তা ধরে আমরা আবার ফিরে যাব সেই যে পয়েন্ট থেকে আমরা ঢুকেছিলাম ওই পয়েন্টে, অর্থাৎ আকসার মোড় ওই হাইওয়ে যে পাম বিচ রোডের ওপর, ওইখানটা আমরা যাব। চলুন। জঙ্গলের শেষ, আমরা এবার সেই সার্ভিস রোডের কাছাকাছি এসে পৌঁছে গেছি। এই সার্ভিস রোড দেখা যাচ্ছে, চলুন এগোই আস্তে আস্তে। এই সার্ভিস রোডে আমরা পৌঁছলাম। এখানে দেখুন বিএসএফের পোস্টিং রয়েছে, ওরা পাহারা দিচ্ছে। এখানে ড্রোন ওড়ানো কিন্তু একদম বারণ। হ্যাঁ, আমরা এই পয়েন্টে চলে এলাম যেখান থেকে আমরা শর্টকাট হাইওয়ে থেকে ক্রস করে এই সার্ভিস রোড ধরেছিলাম, সেইখানে এই ইয়েটা চলে এলাম। অর্থাৎ সামনে এটাই হচ্ছে অক্ষয় মোড়। আমরা এখান থেকে এবারে লেফট টার্ন নিয়ে সেকেন্ড পয়েন্টে যাব। আমাদের এবারের গন্তব্য কারাভে গাঁও ওয়েটল্যান্ড পয়েন্ট, ফ্লেমিঙ্গো পয়েন্ট। আমরা আবার এই পাম বিচ হাইওয়ে থেকে সার্ভিস রোড বাঁদিকে একটা শর্টকাট রাস্তা ধরে এই সার্ভিস রোড ধরে এখন সোজা চলে যাব
কি সুন্দর রাস্তাটা দেখুন। হ্যাঁ, একদম আমরা যাব টিএস চাণক্য পয়েন্টের দিকে, অতটা যাব না, তার আগে বাম দিকে একটি রাস্তা পড়বে। হ্যাঁ, চলুন যেতে যেতে দেখাবো। সেইখান থেকে আমরা আস্তে আস্তে উপকূলের দিকে চলে যাব। ওখানেই হচ্ছে এই যে দেখুন, এটা হচ্ছে হাইওয়ের তলা দিয়ে মানে রাস্তা পারাপারের জন্য একটা সাবওয়ের মতন করে দেওয়া আছে। আচ্ছা, আমরা এবারে এই বাঁ দিক ধরে সোজা চলে যাচ্ছি। এই দেখুন জঙ্গল, এই জঙ্গলের মধ্যেও আমাদের ঢুকেছিলাম। এখানেও অনেক পয়েন্ট আছে, কিন্তু সেখানে কোনো আমরা ফ্লেমিঙ্গো ইয়ে দেখা পাইনি, যাই জন্য হতাশ হয়ে আবার এদিকে ফিরে এসেছি। ফিরে এসে আমরা যাব এবারে এই উপকূলের কাছে এসে পৌঁছলাম আমরা। দেখুন এই খালি ইয়েতে, হ্যাঁ, কাদা নোংরাটাই একটু বড্ড বেশি, তারই ফাঁক দিয়ে গিয়ে আমাদের হলাম, কিন্তু আমরা হতাশ হলাম। এখানে সেইভাবে ফ্লেমিঙ্গোর দেখা নেই। না, একদম নিরাশ হয়নি। না, এখানে কোনো ফ্লেমিঙ্গো দেখতে পেলাম না, কেবল কয়েকটা বক মানে মাথা তুলে দাঁড়িয়ে আছে তাদের শিকারের উদ্দেশ্যে। এছাড়া খুবই হতাশ হলাম। যাই হোক, আমরা এবার আস্তে আস্তে ফিরে যাব আবার সেই আগের স্থানে যেখানে প্রচুর ফ্লেমিঙ্গো ছিল। চলুন আবার আস্তে আস্তে ওই দিকেই যাই, শেষবেলায় কিছু যদি ক্যাপচার করতে পারি। নবী মুম্বাইয়ের ফ্লেমিঙ্গো পাখিদের ভবিষ্যৎ নিয়ে মহারাষ্ট্র সরকার নীতি সংরক্ষণ আরও জোরদার করার প্রবণতা দেখা যাচ্ছে। 2025 সালে ডিপিএস ফ্লেমিঙ্গো এলাকার লেককে সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে, যা ফ্লেমিঙ্গোদের আবাসস্থল রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়াও এই সংরক্ষিত এলাকার পরিধি আরও বাড়ানোর প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। উন্নয়ন প্রকল্প, বিমানবন্দর, রিয়েল এস্টেট এবং জলাভূমির পরিবেশগত অবনতির জন্য বিষয়গুলির জন্য সংরক্ষণ এবং উন্নয়নের মধ্যে ভারসাম্য রক্ষা করা একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। পরিবেশবিদরা জলাভূমি পুনরুদ্ধার, ম্যানগ্রোভ সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণের উপর জোর দিচ্ছেন। আমরা আশাবাদী, দেখা যাক এই নগর উন্নয়নের পাশাপাশি এই যে পরিবেশ যে উন্নয়ন
সেটা সমানভাবে চলতে থাকুক এবং আগামী দিনে এই নবী মুম্বাই অঞ্চল ফ্লেমিঙ্গোদের স্বর্গরাজ্য হয়ে উঠুক, এটাই মনে মনে আশা রাখি। নমস্কার।